নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে ট্যাংরা মাছের তেল ঝাল। এখানে 5খানা ট্যাংরা মাছ নেওয়া হয়েছে। ট্যাংরা মাছগুলোকে এইভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। সঙ্গে থাকছে টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি, 7-8 কোয়া রসুন এবং কয়েক টুকরো আদা। ফোড়নে থাকছে 2টো ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 4খানা গোলমরিচ, 4খানা লবঙ্গ, গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, লঙ্কা বাটা, জিরা বাটা। এখন মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিব। তেলটা দিয়ে ভালোভাবে মেখে 15 থেকে 20 মিনিট রেখে দিব। তেলটা দেওয়ার কারণ, চোচা ছাড়া মাছ, এই মাছগুলো ভাজার সময় তেল ছিটকে আসে। মাছগুলো মাখা হয়েছে। এখন 10 থেকে 15 মিনিট মাছগুলোকে রেখে দিব। শুরু করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলেই মাছগুলো ছেড়ে দেব। কেন তেলটা ভালোভাবে গরম না হয়ে আসলে মাছ ছাড়লে মাছটা সঠিকভাবে ভাজা হবে না এবং মাছটা লেগে যাবে। তাই তেলটা ভালোভাবে গরম করে নিতে হয়। এদিকে মিক্সিংয়ে পেঁয়াজ কুচি, আদার টুকরো এবং রসুনের কোয়া ভালোভাবে পেস্ট করে নেব। তেল গরম হয়ে আসছে, মাছগুলো এখন ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে ভাজতে হয়, কারণ এই মাছগুলো তেল ছেটে। মাছগুলোকে ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়েছে, এখন নামিয়ে নিব। দুইবারে ভেজে নেওয়া হচ্ছে। তেল গরম হয়ে আসছে, এখন ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। একটা তেজপাতাকে 2 টুকরো করা নেওয়া হয়েছে, একটা শুকনো লঙ্কা, 4টা গোলমরিচ, 4টা লং, 2 টুকরো দারচিনি এবং 2টো ছোটো এলাচ। এখন পেস্ট করা পেঁয়াজ, আদা এবং রসুন দিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা বাটিতে 2 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে। সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে একটা টমেটো কেটে নেওয়া হয়েছে, এই টমেটো কুচি দিয়ে দেওয়া হচ্ছে এবং মিনিট 2 ভালোভাবে
মশলাটা কষিয়ে নিব। কষানো হয়েছে, এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম এবং বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়া হলো। কালারটাও সুন্দর আসছে যেহেতু টমেটো দেওয়া আছে এবং শুকনো লঙ্কাটাও বেশ সুন্দর। আরও মিনিট খানেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়েছে এবং তেল বেরিয়ে আসছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। আর মিনিট খানেক ভালোভাবে ফুটিয়ে নিব। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভেজে রাখা মাছগুলোকে এখন দিয়ে দেওয়া হচ্ছে। রান্না করার সময় সব ক্ষেত্রেই ওভেনের আঁচটা মিডিয়াম এবং লোতে দিয়েই করবেন। সামান্য পরিমাণ ধনেপাতা কুচি এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রান্না রেডি, এখন ওভেনটাকে বন্ধ করে দেব। নামিয়ে নেওয়া হচ্ছে।